আমার না এখন হারিয়ে যেতে ইচ্ছে করে এমন এক জায়গায় যেখানে মানুষের ভিড় নেই, গাড়ির শব্দ নেই, সংসারের টেনশন সেটাও এখানে পৌঁছালে একদম কমে যায়। আমাদের ভারতবর্ষের মধ্যেই এমন কিছু জায়গা আছে যা আপনাকে বাকরুদ্ধ করে দেবে, এইটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি। আজকে সেরকমই একটা জায়গায় যাব যেটা আমাদের ভারতবর্ষের নর্থ ইস্টে অবস্থিত। আজকে আপনাদের নিয়ে যাব মেঘালয়াতে, আর কন্টিনিউ করব এই অদ্ভুত সুন্দর স্টেটের একটা দারুণ সুন্দর অফবিট যাত্রা। মেঘালয়ার চেরাপুঞ্জিতে আরেকটা দারুণ সুন্দর সকাল। গুড মর্নিং সবাইকে ফ্রম চেরাপুঞ্জি ইন মেঘালয়া। আজকে হচ্ছে শনিবার, আর আজকে আমাদের যাত্রা আবার শুরু হচ্ছে নতুন ডিরেকশনে। চেরাপুঞ্জি ট্যুর তো অনেক দেখেছেন, প্রচুর লোকই চেরাপুঞ্জি ট্যুর করে, কিন্তু এইবার চেরাপুঞ্জি যে নর্মাল জায়গাগুলো আছে সেগুলো তো মোটামুটি কভার করবই, তার সাথে কিছু নতুন নতুন জায়গা, নতুন ফলস, সেই সব জায়গাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তার সাথে থাকবে লোকাল কালচার, খাওয়া দাওয়া, সব কিছু। সকাল সকাল বেরিয়ে পড়েছি গণেশদার সাথে গাড়ি নিয়ে। এখন সকাল নেই, বেলা হয়ে গেছে, কালকে প্রচুর ট্রাভেল হয়েছিল, তাই একটু রেস্ট। আর এখানে দেখুন একটা দোকান আছে, ছোট্ট দোকান। এই ছোট্ট দোকানে চলে এসেছি, একটু ব্রেকফাস্ট করে নিই হালকা হবে। তো এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। দেখুন এখানে চানাটা একদম লোকাল, দেখুন লোকাল চানা, চা, রুটি, আর এই যে দোকান। চল ব্রেকফাস্ট করি নাকি? এখানে দেখুন কত রকম আইটেম পাওয়া যাচ্ছে। এখানে স্যান্ডউইচ, এখানে রোল টাইপের বানিয়েছে, এখানে রুটি, এখানে চিকেন, চানা সব রয়েছে। একদম লোকাল দোকান। চানা ও দিদির কিচেন এদিকে। আচ্ছা ভালো, পরোটা একদম সেম, চানাটা অনেকটা সিমিলার টাইপের। 140 সব মিলিয়ে। পাউরুটিগুলো কত করে? পাউরুটিগুলো রুটি হলো 10 টাকা করে, রুটি 10 টাকা, আর চানা 10 টাকা। আচ্ছা চানা 10, এগুলো হলো 20 টাকা, চা 10 টাকা। চা 10 টাকা, বাহ পারফেক্ট। 140 দাম শুনলেন তাহলে? ব্রেকফাস্ট একদম পেট ভরে কিন্তু 2-3 জন খেয়ে নিতে পারবেন মোটামুটি এরকম দামে। ছোট দোকান কিন্তু একদম হাইজিনিক। গণেশদা বলছে এখানে যে ঘরগুলো আছে, বাড়িগুলো আছে, সব কিন্তু 1841-এর। কি দারুণ মেনটেনেন্স দেখুন, মানে সবই ব্রিটিশ আমলের, কিন্তু এখানকার যে লোকজনদের দিয়ে গেছে তারা মেনটেন কিন্তু মানে এ ক্লাস করেছে। আমরা এখন যাচ্ছি আমাদের প্রথম স্টপে, বা প্রথম আমাদের অ্যাট্রাকশন, যেটা একটা অফবিট জায়গা চেরাপুঞ্জির, আর সেটা হচ্ছে ক্যাংরেম ফলস। জানি না কতজন আপনারা দেখেছেন, কিন্তু চেরাপুঞ্জির একটা দুর্দান্ত সুন্দর ফলস, ওটা বিশাল লম্বা, বিশাল বড়। সামনে পড়বে 7 সিস্টার ওয়াটার ফলস, কিন্তু এখন যা ওয়েদার এখানে আমি জানি না কতদূর দেখা যাবে, তাই আমরা সেখানে দাঁড়াবোও না। আর এখন যেহেতু লং উইকেন্ড, প্রচুর পার্কিংয়ের ঝামেলাও আছে, তো সেই সব ফলস আপনাকে দেখাবো, মানে 7 সিস্টার্স এবং অন্য সব ফলস। কিন্তু প্রথমে যাব ক্যাংরেমের দিকে। ও 800, এই দেখুন এখানে কিন্তু 800কে কিরম বানিয়ে দেয় একবার দেখুন, ছোটো ছোটো করে ট্র্যাক, ছোটো হাতিটাই বানিয়ে দিয়েছে। এই দেখুন আমরা 7 সিস্টার্স ভিউ পয়েন্টে চলে এসেছি। পুরো মেঘ ঢুকে গেছে, ভিউয়ের তো কিছু দেখাই নেই, দেখাই যাচ্ছে না কিছু। 7 সিস্টার্স কিন্তু এই দিকেই, এই ডিরেকশানে। তো আমরা এখানে পরে আসবো, এই জন্য কিন্তু চেরাপুঞ্জি একদিন থেকে কিন্তু লাভ নেই। ইনকেস একদিন যদি কিছু মিস করেন, নেক্সট দিনের প্ল্যানটা কিন্তু বানাতে হবে। প্রচুর লোকের ভিড়, লং উইকেন্ড তো প্রচুর লোকের ভিড় এদিকে। এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এখান দিয়েও কিন্তু একটা ছোট্ট ভিউ পয়েন্ট টাইপের আছে, ওখান দিয়েও কিন্তু 7 সিস্টার্স ভালো করে দেখা যায়। সব বলবো এবং সব দেখাবো আপনাদের, কিন্তু এখন স্ট্রেট আমরা ক্যাংরেমের দিকে যাই। দেখুন রাস্তা দিয়ে যেতে যেতেই ফলস দেখতে পাওয়া গেছে। এটা নাম না জানা, এটা অজানা ফলস, কিন্তু রাস্তার পাশেই পড়ছে আর কি, জলটা ব্রিজের তলা দিয়ে চলে যাচ্ছে। আপনারা যারা চেরাপুঞ্জির ভিডিওটাই প্রথম দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে এই মেঘালয়া সিরিজের প্রথম দিকের যে ভিডিওগুলো আছে সেইগুলো একবার চেক করে নেওয়ার। সেখানে আমি দেখিয়েছি একদম অফবিট মেঘালয়া, যেটা আপনারা হয়তো আগে কখনো দেখেননি। ওই দিকটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এখন পুরো মেঘের মাঝখানে চলে গেছে, তাও ভিউ সেরকম পাওয়া যাচ্ছে না, কিন্তু আশা করছি পরে ভিউটা খুলবে আর আপনাদের দেখাতে পারবো। আর সব জায়গায় ফলস দেখুন, সব জায়গায়
সব লোকজন গাড়ি ধুচ্ছে, কেউ কিন্তু জলও খেয়ে নিচ্ছে ঝর্নার। একদম এ ক্লাস জায়গা, এ ক্লাস। এই এখন কেংগ্রেম ফলস যাওয়ার আগে এখানে দারুণ সুন্দর ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে ক্লিয়ার ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। ফলসের নিচেও যাব, কিন্তু তার আগে আপনাদের এখান থেকে ভিউটা দেখিয়ে দিই। অসাধারণ, জাস্ট অসাধারণ। মানে এই ভিউ কিন্তু ভাবা যায় না। চেরাপুঞ্জি আমার আশা এই কারণেই আপনাদের এই ফলসটা দেখানোর জন্য। দেখে নিন একবার। দেখুন একবার, এই যে কেংগ্রেম ফলস, কি লাগছে জাস্ট দেখুন। গাড়ির থেকেই দেখাচ্ছি, আপনাদের তো ড্রোন ভিউ দেখালাম বা দেখাবো, কেমন লাগলো জানাবেন কিন্তু। অদ্ভুত সুন্দর, কোথা থেকে ফলসটা নামছে একবার দেখুন। কেংগ্রেম ফলস যাওয়ার পথে এখানে আরেকটা সুন্দর ফলস আছে, সেটা হচ্ছে পুং ক্লেং ফলস। তো এখন এখানে যেতে হবে, এই বাঁশের দেখুন সিঁড়ি বানিয়েছে এখানে, বেশ মজাদার সিঁড়ি। এখান দিয়ে উঠি আগে, ক্যামেরা নিয়ে মনে হয় না ওঠা যাবে বলে, কিন্তু এই হচ্ছে ওয়াটারফলস। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর, দেখার মতন। ওইদিকে হচ্ছে মেন কেংগ্রেম ফলসটা, তো ওইদিকেও যাবো, আগে এইটা দেখিয়ে দিই আপনাদের। 20 টাকা এন্ট্রি ফি দিয়ে এই বাঁশের একটা স্টেয়ার্স আছে আর কি, সেটা দিয়ে এসে কিন্তু ফলসটা দেখতে পাওয়া যায়। দুর্দান্ত সুন্দর ফলস। এই দেখুন, এখান দিয়ে উঠে আসতে হয়, এটা হচ্ছে রাস্তা, পুরো কিন্তু বাঁশের একটা স্টেয়ার্স বানিয়ে দিয়েছে। আর এইখানে দেখুন, এটা হচ্ছে ফলস। অসাধারণ সুন্দর, দারুণ। ওইখানে অবধি উঠে যাওয়া যায় দেখুন, একদম ফলসের সামনে অবধি। কি সুন্দর না? আমি আর অত অব্দি যাচ্ছি না, কারণ হাতে টাইমও নেই, আর পুরো ভিজে যাবো ওখানে গেলে। কিন্তু এই হচ্ছে পুংখালিং ফলস। আমি এই ট্রিপটা করছিলাম ট্যুর কিংডমের সাথে, আর এখনও অবধি ওভারঅল এক্সপিরিয়েন্স দুর্দান্ত। কয়েকটা রুম বাদে বাকি সব ব্যবস্থাই কিন্তু ট্যুর কিংডমই করে দিয়েছিল। আর এটা ছিল একটা কাস্টমাইজড অফ বিট মেঘালয়া ট্রিপ। আপনারা যদি এরকম একটা ট্রিপ বুক করতে চান ট্যুর কিংডমের সাথে, চাইলে যোগাযোগ করতে পারেন। আমরা এখন চলে এসেছি এখানকার বিখ্যাত, মানে চেরাপুঞ্জি বিখ্যাত কেংগ্রেম ফলসে। অদ্ভুত সুন্দর, মানে বর্ষাকালে এই জলটা একদম পুরো ব্রিজের ওপর চলে আসে। এখন সেটা হচ্ছে না, কিন্তু দুর্দান্ত, মানে এত লম্বা ফলস, মানে পৃথিবীর সবচেয়ে লম্বা ফলসগুলোর মধ্যে একটা এটা। দারুণ লাগছে, দারুণ। লাস্ট যে কবারই আমি মেঘালয়াতে গেছিলাম, প্রতিবারই এই ফলসটা দেখার ইচ্ছে ছিল, কিন্তু প্রত্যেকবার মিস করেছি। তাই এইবার ঠিক করেছিলাম, মেঘালয় যদি যাই, কেংগ্রেম ফলস কিন্তু একদম মিস করব না। কারণ এই ফলসটা দেখে মনে হবে যেন আপনি একটা অন্য জগতে চলে এসেছেন। কেংগ্রেম ওয়াটারফলস একটা অন্য লেভেলের ওয়াটারফলস। মেঘালয়া গিয়ে যদি এই ফলসটা মিস করে যান, তাহলে কিন্তু মেঘালয় যাওয়াটাই বৃথা, এটা আমি বারবার বলবো। বর্ষাকালে এখানে যাওয়াটা বেশ রিস্কি, কিন্তু আমার রেকমেন্ডেশন থাকবে বর্ষার ঠিক পরেই, যেমনি আগস্ট বা সেপ্টেম্বরে গিয়ে এই ফলসটাকে দারুণভাবে আপনারা উপভোগ করতে পারবেন। দূর থেকে যে ভিউ পয়েন্টগুলো আছে, সেখান থেকে কিন্তু বেস্ট ভিউ দেখতে পাওয়া যায়। কিন্তু আপনারা এই ফলসের নিচে যে ব্রিজটা আছে, সেখানে যদি যান, সেটা একটা অন্যরকম আনন্দ। প্রচুর খাওয়ার দোকান, প্রচুর মানুষ, দারুণ সুন্দর মিউজিক চলছে, লোকজন পিওরলি এনজয় করছে। তো আপনিও সেই এনজয়মেন্টে গা ভাসিয়ে দিয়ে কেংগ্রেম ফলসকে উপভোগ করতে পারেন। এইখানে প্রচুর দোকান আছে ফলসের পাশে,
এখানে খাওয়ার দোকান, টুকিটাকি স্ন্যাক্স, ম্যাগি, ওয়াই, এদিকে দেখুন আনারস, ভুট্টা সব কিছু অ্যাভেলেবেল আছে। তো এখানে কিন্তু ফলস দেখতে আসলে আপনারা খাওয়া দাওয়া সেরে নিতে পারবেন। এই দেখুন আমরা এখানে আনারস খেয়ে নিচ্ছি একটু। আনারস হচ্ছে 100 টাকা করে প্লেট বলছে। প্রচুর দোকান রয়েছে এখানে খাওয়ার জন্য। ব্রিজের এপারে ওপারে দুদিকেই আছে। কী খাচ্ছ মা? আনারস 100 টাকা প্লেট। ও পুরো আসতো 100 টাকা? বাহ, সস্তাই তাহলে আমাদের ওখান থেকে। আনারস খেয়ে দেখি, দারুণ খেতে, বিশাল মিষ্টি খেতে। নাও নাও। প্রচণ্ড মিষ্টি আনারস খেয়ে এখানে দারুণ সুন্দর টাইম কাটিয়ে এবার ফিরে যাওয়ার পালা চেরাপুঞ্জির বাকি অ্যাট্রাকশনগুলো দেখতে। আর যেই রাস্তা দিয়ে এসছিলাম সেই রাস্তা দিয়ে এখন ব্যাক করে যাচ্ছি। এই রাস্তাটা স্পেশালিটি হচ্ছে বর্ষাকালে বা বর্ষার একটু পরে যদি আপনারা যান, প্রতি 100 থেকে 200 মিটার অন্তরেই আপনারা ছোট ছোট ওয়াটারফলস দেখতে পেয়ে যাবেন। আর তার সাথে রয়েছে মেঘালয়ের অদ্ভুত সুন্দর সব ছোট্ট ছোট্ট গ্রাম। আমরা এখন কেংগ্রেম ফলস ছেড়ে এখন আবার চেরাপুঞ্জি মেন এরিয়ার দিকে যাচ্ছি। আর এইখানে রাস্তার মধ্যে পরপর ফলস, সব পরপর ফলস দেখার মতন। তারপর চুলটা পাতি পাতি করে একটু আঁচড়ে নিয়েছে, একটু পুরো ভিজেছিলাম চুলটা। এখানে দেখুন ফলসটা কি সুন্দর, রাস্তায় ভর্তি ফলস এরকম, মানে কত তুলবো আর। তাই এখানে একটু নামলাম, কারণ এই ফলসটা দেখুন সুন্দরভাবে জলটা নামছে, দারুণ। মানে আপনার কোনো স্পেসিফিক স্পটে দাঁড়াতে হবে না, যেখানেই দাঁড়াবেন সেখানেই সুন্দর ভিউ। এই রাস্তা দিয়ে আসার পথে একটা পয়েন্ট দেখতে পারবেন, বাংলাদেশ ভিউ পয়েন্ট বলে। সেখান থেকে বাংলাদেশের কিন্তু একদম পুরো ক্লিয়ার ভিউ দেখতে পাওয়া যায়। এখন যেহেতু মেঘ আছে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ওই যে মানে সামনে হচ্ছে এখানে মাটিটা দেখতে পাওয়া যাচ্ছে বা সি বিচ দেখতে পাওয়া যাচ্ছে, তার অপোজিট সাইডটা হচ্ছে বাংলাদেশ। জানি খুব এখানে মেঘ রয়েছে, কিছুই অত ভিজিবিলিটি নেই, কিন্তু দেখুন একটু একটু করে দেখানোর চেষ্টা করছি আপনাদের। ওই যে যেটা সি বিচ টাইপের জায়গা দেখতে পাচ্ছেন, ওর অপোজিট সাইডটা কিন্তু বাংলাদেশের। আর এইদিকে যে পাহাড়গুলো আছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার। এই হচ্ছে আমাদের ভিউ পয়েন্ট। কেমন লাগছে আমার ভিউ পয়েন্টটা এসে? ভিজিবিলিটি তো ক্লিয়ার নেই, কিন্তু ভালো লাগছে। বিকেলের দিকে ক্লিয়ার হবে, একটু বেলার থেকে দুপুর অবধি বা বিকেল অবধি কিন্তু এরকমই থাকে। দারুণ সুন্দর মেঘালয়ের সিনিক রাস্তা দিয়ে চেরাপুঞ্জি ফেরার পথে আর একটা অপূর্ব আর অফবিট জায়গায় ঢুকে পড়লাম, যার নাম হচ্ছে খো রামহা। এই জায়গাটা খুব ইউনিক একটা জায়গা। আমি জানি না আপনারা যারা এখানে চেরাপুঞ্জি ঘুরতে আসেন এখানে এসছেন নাকি। খুবই সিনিক, এই অবধি গাড়ি চলে আসে, তো এই গাড়ি থেকে জাস্ট নামুন, নেমে এইখান দিয়ে ব্রিজ ক্রস করে এই ছোট্ট ওয়াটারফলটা ক্রস করে আপনারা দেখতে পেয়ে যাবেন যে শিবলিঙ্গের মতন একটা পাথর, অদ্ভুত টাইপের। ওয়াটারফলগুলো খুব সুন্দর, এখানে দেখার মতন। এই জায়গাটা সত্যি একটু অন্যরকম, পুরো মেঘ ঢুকে আসছে, ভিজিবিলিটি কমে যাচ্ছে। পেছনে দেখুন সব লোকাল লোকজন খাওয়া দাওয়া করছে, মানে একদম অন্যরকম ভাইব আর কি। বেশ রিল্যাক্সিং জায়গাটা। মানে আপনারা ধরুন চেরাপুঞ্জি অনেক ঘুরে টায়ার্ড হয়ে গেছে, একটু আরাম করতে চাইছেন, তার জন্য কিন্তু এই জায়গাটা ভালো। এখানে এসে বসুন, আশপাশের দৃশ্যটা এনজয় করুন। সামনে দূরে রাস্তা যাচ্ছে, নিচ দিয়ে একদম রাস্তা যাচ্ছে, দূরে পাহাড়, সামনে যে পাথরটা এটা কিন্তু পুরো শিবলিঙ্গের মতন। হ্যাঁ, আর এখানে দেখুন সবাই এখানে বসে বসে খাচ্ছে যাচ্ছে। পুরো পার্ক একটা, চারিপাশে দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা আছে। আর ওই দিকে একটা ওয়াটারফলসও দেখতে পাচ্ছি, চারিপাশে ওয়াটারফলস। সব জায়গায় সিনিক জায়গা। এখান দিয়ে নিচে নেমে যাওয়ার রাস্তা আছে, এইখান দিয়ে গিয়ে কিন্তু আবার একটা ফলস দেখতে পারবেন। এই যে দেখুন দারুণ সুন্দর একটা ফলস আসছে। এগুলো একদম আননোন, আপনারা হয়তো আগে দেখেননি বা জানেন না।
চলুন আবার এদিক দিয়ে নামি, এদিক দিয়ে নেমে সামনে থেকে আপনাদের ফলসটা দেখাই। ওখান থেকে আমাকে হাত নাড়ছে, মাকে নামতে দিইনি কারণ স্লিপারই আছে রাস্তাটা, কিন্তু এইদিকে ফলস দেখুন কি দারুণ, অনেকটা এলিফ্যান্ট ফলসের স্টাইলের, অনেকগুলো লেয়ার রয়েছে কিন্তু খুবই সুন্দর। মেঘালয়ার এই অফবিট জায়গাগুলো ঘোরার মজাটাই আলাদা। না আছে কোনো ট্যুরিস্ট, না আছে মানুষের জোরে কথা বলা, খালি নেচার আর আপনি। 20 টাকা দিয়ে দারুণ সুন্দর ঘুরে নিলাম এই জায়গাটা। এইখানে দেখুন, এটা হচ্ছে থাংকারাং পার্ক। এখান দিয়ে আর 1 কিলোমিটার ঢুকে যেতে হয়, তো চাইলে আপনারা এখানে যেতে পারেন। খুব সুন্দর একটা পার্ক, খুব সিনিক, এবং ওখান থেকে কিন্তু পুরো ভ্যালি ভিউ, তারপর ওয়াটারফল সব কিছু দেখতে পাওয়া যায়। তো আমরা আজকে এখানে যাচ্ছি না, যেহেতু একটা পার্ক দেখিয়েছি আপনাদের, তো এইখান দিয়ে হচ্ছে চলে যেতে হয়। আগের যে পয়েন্টটা দেখালাম তার জাস্ট পরেই টুয়ার্ডস 7 সিস্টার্স বা মেন চেরাপুঞ্জির দিকে যাবেন, তার আগে কিন্তু পড়বে। এইদিকে চলে যাচ্ছে হচ্ছে মসমাই কেভসের রাস্তা। এই দেখুন মসমাই কেভস এখানে খুব ফেমাস একটা লোকেশন, একদম খুব টুরিস্টি জায়গা। 7 সিস্টার জাস্ট ক্রস করবেন, তারপরেই কিন্তু বাঁদিকে টার্ন আছে। তো আপনারা যদি যেতে চান যাবেন, আমি আর যাচ্ছি না। ওখানে 2টো কেভ আছে, আমি বলে দিচ্ছি। একটা ডান দিকে আছে যেটা একটু ইজি, বাঁদিকেরটা একটু কঠিন। তো যেহেতু এটা প্রপার টুরিস্ট লোকেশনের মধ্যে পড়ে, প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। আড়ওয়া কেভসটা আমার খুব ভালো লাগে, আর ওটাতে সবাই যায়ও না, তো চেষ্টা করবো আড়ওয়া যাওয়ার। নইলে চেরাপুঞ্জিতে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, অফবিট জায়গা আছে, সেইগুলো কিন্তু দেখাবো আপনাদের। এইখানে কয়েকটা হোমস্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই গিভনেস অফ নেচার হোমস্টে, খুব সুন্দর লোকেশন। স্টেমিরিয়ালা ডি কাসা, উচ্চারণ ঠিকঠাক করছি কি নেই না, কিন্তু এই হোমস্টেগুলো এখানে আছে দেখুন। ভালো। চেরিশ গেস্ট হাউস, ফোরালিন এক্সকেপ, এই প্রপার্টিগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে পাচ্ছি। 7 সিস্টার্সের একদম পাশেই ওইদিকে রয়েছে আরেকটা হোমস্টে, এলকে হোমস্টে, ELKAY। আপনার মুখে বলে দিচ্ছি, পারলে দেখিয়ে দিচ্ছি, চাইলে কিন্তু এদিকটা থাকতে পারেন। এই রুটটা কিন্তু কনজেশন অনেক কম, ভিড়ভাড়টা কিন্তু অনেক কম। এখানে আরেকটা হোমস্টে দেখতে পাচ্ছি, এটা একটু পুরনো মনে হচ্ছে দেখে। এটা হচ্ছে হেল্পিং হ্যান্ডস হোমস্টে। পেছন দিকে লোকেশনটা দুর্দান্ত। আর দাদা বলছিল ওই পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেটা নাকি চুন, মানে চুন নাকি ওখান থেকে বেরোয়, মানে এই পাথরটাই নাকি ওরময় তৈরি, মানে হচ্ছে লাইম। এখন প্রচণ্ড রোদ, বেশ ভালো গরম পড়েছে, একদম কড়া রোদ। আমরা এই রোদে, হ্যাঁ, আমরা এবার যাবো হচ্ছে সাফায়ার রেস্টুরেন্ট, তাই তো? ওটায় বাংলা খাবার দাবার পাওয়া যায়, বাঙালি খাবার দাবার পাওয়া যায়। তো এখন একটু পেট পুজো করে নিই, অনেক জায়গা দেখা হলো, আরও জায়গা দেখতে হবে। ফ্যামিলি রেস্টুরেন্ট, প্রচুর গাড়ির ভিড় দেখুন। এই এখন আমরা ঘুরতে ঘুরতে 7 সিস্টার্স ওয়াটারফল ক্রস করে সরাস সাফায়ার রেস্টুরেন্টে চলে এসেছি। হ্যাঁ, টুকটাক পেট পুজো করে নিই, যাওয়া যাক উপর দিকে। এটা আমাদের ভেজ থালি, পনির, এখানে রাজমা, ডাল, ভাত, থ্যাংক ইউ। আর এটা মাটন থালি, মটর পনির আছে, দই আছে, মাংস আছে, আচার আছে, চাটনি আছে, সোনার তরকারি। এখানে যে ফায়ার ব্রিগেডের যেই পোস্টটা বা অফিসটা আছে আর কি, তারপরে কিন্তু প্রচুর হোমস্টে আছে, প্রচুর। এই লাইন দিয়ে প্রচুর হোমস্টে, আর এদিকে কিন্তু কনজেশনটাও কম, আর এখানে সিনসিনেরও কিন্তু অনেক সুন্দর। এই বিকেল বিকেল হচ্ছে, সানসেট হবে একটু পরে, এখন 4:30 মতন বাজে, তো আরও 1.5 ঘন্টা পর সানসেট হবে বা 2 ঘন্টা পর। কিন্তু এই সময়টা দারুণ লাগে, চেরাপুঞ্জিতে স্পেশালি দারুণ লাগে। আপনাদের রাস্তাঘাট আশপাশের জায়গাগুলো দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। সবুজ তো দেখতেই পারবেন, তা বাদে হচ্ছে লোকাল বসতি কীরকম, হোমস্টেজ। আমরা এখন প্রথমে যাচ্ছি হচ্ছে নোকালিকাই ফলসের দিকে। তো নোকালিকাই ফলস দেখে তারপর যদি হাতে টাইম থাকে তাহলে আরও সুন্দর সুন্দর আরেকটা জায়গা দেখবো। প্রচুর রিসোর্টের দিকে, যেমন বলছিলাম অনেক রিসোর্ট। সামনে ফুটবলটা কি ওয়েদারের অফিস, ভিতরে টাওয়ার আছে, মানে কোন সাইডের থেকে হাওয়া আসবে, কোন সাইডের থেকে বৃষ্টি আসবে, ওটা রিপোর্টটা জানাবে। এটা হচ্ছে চেরাপুঞ্জি মেট্রোলজিক্যাল অফিস। কি সুন্দর বানিয়েছে না? এখানে দেখুন চার্চ, এখানকার প্রেস্টেবিয়ান চার্চ, এটা নাকি 1846-এর। ভাবতে পারছেন কবেকার? বিকেলবেলার দিকে মেঘালয় ঘোরাটার একটা আলাদাই মজা। বৃষ্টি হওয়ার পরে চারিপাশটা একদম সবুজ হয়ে যায়, আর তারপর যখন রোদটা ওঠে সেইটা একটা আনরিয়েল পরিবেশ। There was something going on, that shade of doubt hanging around.
nothing right when all you seem to do is lie. Those days are gone. I'm walking tall while you're alone. আমরা এখন ওয়াইসেডং যে ওয়াটারফলস আছে এবং তার আশপাশে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর ওয়াটারফলস আছে, তো সেই রাস্তায় ঢুকে গেলাম। আর চারিপাশের দৃশ্য জাস্ট দেখুন একবার, অদ্ভুত কালার, মানে এই যে নেচারের কালার এখানে, এটা কিন্তু কোনো সময় দেখতে পাওয়া যায় না। বর্ষাকালই দেখতে পারবেন, আর স্পেশালি বিকেলের দিকে কিন্তু আরও ভালো লাগে। Now that we're apart, when I look at what I've done, I've come so far. I know I'm so much better off. Baby, you don't belong. Your love was cold, heart made of stone. But I'm just fine, I'm gonna shine. I'm alright, I'm celebrating my liberation. সামনে জাস্ট ভিউটা দেখুন, অদ্ভুত সুন্দর। চারিপাশে একদম সবুজ পাহাড়, তার মাঝখানে ভ্যালি, অপূর্ব লাগছে। রাস্তার কোয়ালিটি খুব ভালো, মানে বলে বোঝানো যাবে না। এখানে আসতে হবে আপনাকে, বর্ষাকালে মেঘালয়ে এসে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে হবে। এমনি সময় গরমকালে শীতকালে হয়তো একটু রুক্ষ সূক্ষ্ম থাকবে, এই কালারটা হয়তো পাবেন না, কিন্তু রাস্তাঘাট সব কিছু কিন্তু খুব ভালো। স্পেশালি বিকেলের দিকে আসুন, বিকেলের দিকে আসলে কিন্তু দারুণ মজা পাবেন। এই রং, এই কালার, সামনে গাড়িগুলো আসছে, কি সুন্দর লাগছে। যেই দিকে ক্যামেরা পয়েন্ট করছি সেই দিকেই নতুন সিনারি, আর ভালো সিনারি। এর আগে একটা ভিউ পয়েন্ট ছিল, সেই ভিউ পয়েন্টটার নামিনি। সামনে আবার কিছু একটা ছোটো একটা লেক কিছু একটা আছে মনে হচ্ছে, তার আশপাশে সব লোকজন দাঁড়িয়ে আছে, পিকনিক করছে, খাওয়া দাওয়া করছে। পুরো রিল্যাক্স পরিবেশ, লং উইকেন্ড, একদম রিল্যাক্সের পরিবেশ। গ্রামবাসীরা কাপড় জামা মনে হয় ধোয়ে এখানে স্নান টান করে। এই জিনিসটা ভাবি আর খুব রাগও হয় যে ভাবুন, মেঘালয় এত সুন্দর একটা জায়গা, এত কিছু এক্সপ্লোর করার, এত লোক আসে, এত সুন্দর জায়গা, নাম খারাপ করতে হবে তো এখানে এসেই করার দরকার ছিল। ওই পাহাড়ে উপরে ফেলে দিই। হ্যাঁ, ইউপির লোক, তোরা ভাই ইউপিতেই করতিস, এসবের দিকে আসার দরকার ছিল না। এত সুন্দর জায়গা, লোকাল মানুষের উপর চাপানোর চেষ্টা করছিল, খুব খারাপ। ফলসটা বন্ধ করে দিয়েছে, নয়তো ভেতরে যেতাম, এটার জন্যই এসেছিলাম। দাদা বলছিল এদিকে একটা ফলস বন্ধ আছে, এটার কথাই বলছিল। দেখা যাক, ওয়াইসেডংটা যদি খোলা আছে তো ভালো, না তো আবার ব্যাক করতে হবে দিক দিয়ে। আমার বাদিকে যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পেয়ে যাবেন ওয়াটারফলসে যাওয়ার রাস্তাটা এখন কিন্তু বন্ধ। তাই আমরা ওয়াইসেডং ওয়াটারফলস যেখান দিয়ে ট্রেক করে নামে সেই দিকেই যেতে লাগলাম। আর সত্যি বলতে বুঝতে পারছিলাম না কেন এত ভিডিও আর ছবি তুলছি আমি, কিন্তু চারিপাশের দৃশ্যটা এমনই ছিল, সেটা না করেও থাকতে পারছিলাম না। আপনাদের আগে দেখালাম যে ডায়াটল্যান্ড ফলসটা আছে, ডায়াটল্যান্ড ফলস, সেটা ক্লোজড সেই সোনাম কেসের জন্য। খুব স্যাড লাক এবং খুবই রিগ্রেটেবল। সামনে রয়েছে ওয়াইসেডং ফলস, এটাও নাকি এখানকার জমি নিয়ে ডিসপিউট চলছে, তো সেই জন্য রাস্তা বন্ধ আছে, সব গাড়ি ফিরে যাচ্ছে। জিজ্ঞেস করলাম, এই দাদা বলছিল সেটা, তো সেদিকে আর যেতে পারছি না। আপনারা এখান থেকেই ফলসটা দেখাচ্ছি, এখান থেকেও কিন্তু বেশ সুন্দর ভিউ। ওই দিক দিয়ে গেলে আর নিচে নেমে যাওয়া যায় আমি যতদূর জানি, এখান থেকে ভিউটা খুবই সুন্দর, দেখুন একবার, আশা করি ভালো লাগবে। আর আপনারা যখন নেক্সট টাইম আসবেন হয়তো এটা খুলে যাবে। হয়তো কি অদ্ভুত সুন্দর রাস্তা দেখুন ওয়াইসেডাঙ্গা যাওয়ার দিকে। এখানে ঝামেলার জন্য সব বন্ধ আছে, তাও আমরা যাচ্ছি একটু স্পেশালি রাস্তাটা দেখানোর জন্য। দারুণ রাস্তা, খুবই সিনিক। পুরো এই রাস্তার তলার দিকে নেমে যায়, পুরো তলার দিকে নেমে গিয়ে তারপর আপনাদের হেঁটে হেঁটে যেতে হবে ওয়াইসেডাঙ্গার দিকে। কিছু লোক পাপ করবে, সেই পাপের ভাগিদার বা পাপের ফল কাউকে পেতে হবে। ওয়াইসেডাঙ্গার রাস্তা এরকমভাবে বন্ধ করে দিয়েছে। এখানে প্রচুর দোকান ছিল, দোকানের সংখ্যাও কমে গেছে, রাস্তাও বন্ধ। এখানে পুলিশ পাহারা দিয়ে দিয়েছে আর কি, তো পুলিশ এখন বাড়ি চলে গেছে। কিন্তু এখান দিয়ে পুরো ট্রেক করে যাওয়ার রাস্তা ছিল।
ইস, খারাপ লাগছে। এই দেখুন, এখন আমি ড্রোনটা নিয়ে একটা অপূর্ব সুন্দর ফলসের দিকে যাচ্ছি। এই ফলসের নামই হচ্ছে ডায়াথলন ফলস। এই ফলসটা যতটা লেজেন্ডারি, বর্ষাকালে জলের পাওয়ার ততটাই থাকে। আপনারা যদি ইজি অ্যাক্সেসে একটা দারুণ সুন্দর ফলস দেখতে চান তাহলে এটাই কিন্তু নিশ্চয়ই যেতে হবে। আর একটু আগে যে রাস্তাটা দেখালাম সেই রাস্তা দিয়ে 30 মিনিট একদম স্টিপ ডিসেন্ড করে আপনারা পৌঁছে যেতে পারেন একটা মাল্টি টিয়ার্ড স্ট্রাকচারে, যার নাম হচ্ছে ওয়াইসেডং ফলস। দুটোর লোকেশন অলমোস্ট একই জায়গায়, আর দুটোই দুর্দান্ত সুন্দর। ওয়াটারফলস অবধি যাওয়ার সুযোগ না থাকলেও ড্রোন ভিউতে আপনাদের দেখালাম এখানকার ওয়াইসেডং আর ডায়েটলিং ইয়ার নাম এটা ভুলে গেলাম, ডায়েটলাং ডেন্থলিং। এখানে নিজেরা যেতে পারেনি, কিন্তু ডেথলিং আর ওয়াইসেডং যে দুটো এখানকার বিখ্যাত ফলস আছে, নামগুলো একটু উচ্চারণ করতে গন্ডগোল করে ফেলছি, তো সেই দুটো ড্রোন ভিউতে দেখালাম। কেমন লাগলো জানাবেন, মানে দৌড়ে দৌড়ে আর কি। মানে এরপর নকলিকাইতে যেতে হবে, সেটাতে আলো থাকতে থাকতে ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, নিজেরা দেখবো, আপনাদের দেখাবো। আর এরকম অ্যাডভেঞ্চারগুলো কেমন লাগছে জানাবেন। এই ওয়াটারফলসগুলো আশা করি আগে খুব একটা দেখেননি, মানে খুব পপুলার না, আর বাংলা ইউটিউবার তো আমার মনে হয় না কেউ কভার করেছে বলে সেরকমভাবে। তো চেষ্টা করলাম দেখানোর, কিন্তু এই ইনসিডেন্টের জন্য ভালো করে নেমে আপনাদের দেখাতে পারলাম না। কিন্তু বিকেলবেলা এই চারিপাশের জায়গাটা জাস্ট অসাধারণ, মানে জাস্ট লাভলি। এইখানে একটা হোমস্টে নিয়ে নিয়ে আমি রেকমেন্ড করবো। আর এই জায়গাটায় থাকুন, ওই পেছন দিকে একটা হোমস্টে আছে, অ্যাডভান্স মনে হয় বুকিং হয়, খুব পপুলার ওটা। আর এই জায়গাটায় কিছু নেই, বিকেলবেলা জাস্ট হাঁটতে বেরিয়ে পড়ুন, মানে রিল্যাক্স করার জন্য একদম পারফেক্ট ট্রিপ। একদম লোকাল লোকজন রয়েছে, ভাষা তো কেউ বুঝবে না, তা একটু যেটুকু পারুন ইন্টারাকশান করুন, কথাবার্তা বলুন, এই গ্রামের পথ দিয়ে হেঁটে যান। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। এটার কিন্তু কোনো রিপ্লেসমেন্ট হয় না, সত্যি বলছি। মেঘালয় এই জন্য আমার এতটাই প্রিয়, প্রতিবার আসার চেষ্টা করি, এবার চলেই আসলাম। কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, খুব চেষ্টা করছি আপনার ভালো ভালো জায়গা দেখানোর। গণেশদার সাথে আমাদের সুন্দরভাবে ঘোরাচ্ছে, এত ভালো করে ঘোরাচ্ছে কি বলবো। তাই এরকমভাবে আমরা ঘুরতে পারছি, সত্যি কথা। গণেশদা না থাকলে সেটা হতোও না। কিন্তু যতই রাত হোক, যতই হোক, আমরা সেরকমভাবে প্ল্যান চক আউট করে, খাওয়া দাওয়া করে, সব কিছু করে সুন্দরভাবে ঘুরে নিচ্ছি। লাস্টবারে যখন এসেছিলাম, মানে সেইটা স্মৃতিতে এত রয়ে গেছে, কারণ হচ্ছে বিকেলবেলা বা ইভিনিংয়ের সময় যে আকাশের কালারটা চেঞ্জ হয়, এখন সেটা দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে এই ডায়েটলাং যেই ওয়াটারফলস আছে, সেটা একটা ইনফিনিটি পুল আছে, সেখানে সবাই স্নান করছে দেখুন। এই যে সময় থাকলে এটাও করতে পারেন, একদম পাশেই। আর এখান দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে নকলিকাই ফলসের দিকে, যেটা আরেকটা টুরিস্টি জায়গা এখানকার। তো ভেতর দিয়ে নাকি নতুন রাস্তা করে দিয়েছে, আগে ভেতরে রাস্তা ছিল না, এখন রাস্তা হয়ে গেছে, তো সেদিক দিয়ে যাবো। কিন্তু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ কি, যাতে আপনাদের ভালো করে দেখাতে পারি সেই ফলসটা ইভিনিংয়ের এই সুন্দর আলোতে কেমন লাগে সেটা দেখানোর চেষ্টা করছি। আমি একজন মানুষ যে সারাক্ষণ গল্প করতে খুব ভালোবাসি, সারাক্ষণ কিছু চটপটর কথা বলেই যাচ্ছি, কিন্তু এই দৃশ্য দেখে কোনো আর কথা বেরোচ্ছিল না মুখ দিয়ে। খালি গাড়ির জানলা দিয়ে বাইরের দিকে চেয়েছিলাম আর উপভোগ করছিলাম এই দুর্দান্ত দৃশ্য। এইখানে এখন ঢুকছি আমরা, আজকে লাস্ট স্পট নকলিকাই ফলস। এটা হচ্ছে পার পার্সন 50 টাকা করে। বাবাকে তাহলে এখানে একা একাই বসে থাকতে হবে, কারণ গাড়ি নিয়ে ঢুকতে হবে। গাড়ির কোনো আলাদা পার্কিং ফি আছে? না, আর কিছু নেই, খালি এন্ট্রি ফি 50 টাকা করে মাথায় রাখবেন। এই যে সে বিখ্যাত নকলিকাই ফলস, দারুণ লাগছে। বিকেলবেলা সানসেট হচ্ছে, এই দিকে হচ্ছে সানসেট, অদ্ভুত সুন্দর লাগছে। দেখুন আকাশের কালারটা দেখুন, আর নিচে এই যে ফলস। মেঘালয়ার চেরাপুঞ্জিতে অবস্থিত এই বিখ্যাত প্লাঞ্জ ওয়াটারফলের হাইট হচ্ছে 340 মিটার্স বা 1115 ফিট। আর এই নকলিকাই ফলস তার টার্কোয়েজ ব্লু পুলের জন্য কিন্তু খুব বিখ্যাত। ওয়াটার ফ্লোটাও যদি খেয়াল করেন, সেটাও কিন্তু খুবই ড্রামাটিক। তাই চলুন ড্রোন ভিউতে যতক্ষণ লাইট আছে তার মধ্যেই আপনাদের ভালো করে সামনে থেকে এই ওয়াটারফলসটা দেখাই।
নৌকালিকাই ফলসের নামকরণ কিন্তু একটা লেজেন্ড। আজকের ব্লগটা একটু ফুরফুরে রাখছি বলে সেই রিজনটা বলছি না যে কী কারণে এই ফলসের এই রকম নাম। আপনারা যদি জানেন সেটা কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন। বর্ষার সময় এই ওয়াটারফলকে আরও স্পেশাল করে দেয় জলের ফুল পাওয়ার, তার সাথে মেঘ, আর মাঝে মাঝে এখানে কিন্তু রামধনুও দেখতে পাওয়া যায়। অনেক রকমভাবে শট নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই দারুণ সুন্দর ওয়াটারফল। জানাবেন কিন্তু কমেন্ট করে যে কেমন লাগলো ড্রোন শটগুলো। এর জন্য আমাকে 200 টাকা দিতেও হয়েছিল, আর ড্রোন হারিয়ে যাওয়ারও ভয় ছিল, কারণ রাত হয়ে যাচ্ছিল আর আলো কমে যাচ্ছিল। এই যে এটা হচ্ছে নৌকালিকায় পার্কিং, আর এখানে প্রচুর দোকান আছে। দেখুন এখান থেকে কিন্তু আমরা কি কিনছি, আমরা এগুলো কি কিনছি গো? এটা কি কিনলাম? এটা হলুদ। হলুদ কত করে প্যাকেট? কত নিলে হলুদটা? 300 টাকা হলুদ। লুজটা নিয়ে নাও। এখানে হলুদ, মধু, এখানে কিছু হ্যান্ডিক্রাফটস, লোকাল জিনিসপত্র প্রচুর আছে। দাদা বলছে এখান থেকে ভালো হয়, তো এখান থেকেই নিয়ে নিচ্ছি আমরা। এখানে যে ড্রোনটা ওড়ালাম, হট করে দৌড়ে দৌড়ে ছেলে একটা এসছে, এসে বলছে এটার জন্য আলাদা করে টাকা লাগবে, এই লাগবে সেই লাগবে। আমারটা বোধহয় বুঝতে পারি না, আরেকজনকে ওড়াচ্ছিল, তাতে প্রচুর আওয়াজ করছিল। এখন অলমোস্ট সন্ধে হয়ে এসছে, আকাশের কালারগুলো একদম পাল্টে গেছে। দেখুন দারুণ লাগছে আকাশের কালারগুলো। সানসেটের সময় কিন্তু হেভি লাগে এই জায়গাটা। এইখান দিয়ে কিন্তু আরেকটা ভিউ পয়েন্ট আছে। এখান দিয়ে স্ট্রেট চলে গেলে কিন্তু ডান দিকে আরেকটা ভিউ পয়েন্ট আছে, আর এখান দিয়ে কিন্তু নিচে নামাও যায়। নিচে নামার রাস্তাটা যদিও খুবই চাপের, অনেকটা টাইম লাগে। এই দিকে যদি আপনার স্ট্রেট হেঁটে হেঁটে চলে যান, তাহলে কিন্তু ওই দিকে বাংলাদেশ দেখতে পাওয়া যায়। এখানে হাঁটার রাস্তা আছে, খুব সুন্দর। 2022 সালে যখন এসেছিলাম, তখন এই পেছন দিকটায় না পুরো সুন্দর গ্রাস আর কি, মানে ঘাসের এরকম পুরো গ্রাসল্যান্ড আছে। অনেক দূর হাঁটা যায়, অনেক দূর অবধি হাঁটা যায়, এবং ওখান থেকে কিন্তু বাংলাদেশের ক্লিয়ার ভিউ পাওয়া যায়। আজকে মেঘলা, আমি দেখালাম ড্রোন ভিউতে, তো আজকে মেঘলা, সেই জন্য ওদিকে যাচ্ছি না। এখন সময় হয়ে গেছে হচ্ছে 6:13। 7টার সময় এটা বন্ধ হয়, কিন্তু এখন টুরিস্ট আস্তে আস্তে বাড়ি ফিরছে, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখানে দোকানও একটু বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এখানে লাইটের সেরকমভাবে কোনো ব্যবস্থা নেই। দোকানে ছোটো ছোটো লাইট, আর এই ওপরে 1-2 লাইটই আছে। তো 7টা অবধি কিন্তু দোকানগুলো খোলা থাকে, আর 7টা অবধি পয়েন্টটাও খোলা থাকে। এই দেখুন প্রচুর জিনিস কেনার আছে এখানে। এই দুর্দান্ত সুন্দর সানসেট দেখতে দেখতে এখন আমরা হোটেলের দিকে ফিরছি। এখানে কিন্তু সন্ধেও হয় অনেক লেটে। আকাশের কালারগুলো আমি জাস্ট ফ্যান হয়ে যাচ্ছি। চলুন একটু বাইরে গিয়ে দেখাই আপনাদের আকাশের রংটা। ওহ, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, প্রচুর ঘোরাঘুরি করেছি। চেষ্টা করলাম আপনাদের ভালো কিছু দেখাতে, জানি না এটা একটা এপিসোডে আসবে কি ভাগ ভাগ করে দেবো, কিন্তু দারুণ লাগলো। আমার তো পার্সোনালি খুব ভালো লাগে, খুব এনজয় করলাম। তো আপনাদেরও যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু কি করতে ভুলবেন না, লাইক করে দেবেন। একটা লাইক ইজ ইজি, লাইক করবেন। চেষ্টা করছি যতটা খেটে যত রকমভাবে সব কিছু করা যায়। নতুন জায়গায় যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর চ্যানেলের নাম চেঞ্জ হয়ে গেছে, এখন ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স দিয়ে পাবেন না, সৌরদীপ অ্যাডভেঞ্চার্স নতুন নাম। তো সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওর জন্য, নতুন কন্টেন্টের জন্য। আর যখনই ভিডিও আসবে কমেন্ট করবেন, তাহলে আমারও ভালো লাগে এবং এঙ্গেজমেন্টটা বাড়ে, যে বারবার করে বলি। জানি না রাতে কতটা দেখা যাবে, কিন্তু এটা হচ্ছে এখানকার রামকৃষ্ণ মিশন। দূর থেকে দেখছিলাম বিশাল বড় কম্পাউন্ড, এখন দেখুন এর পাশ দিয়েই যাচ্ছি। এটা কিন্তু নৌকালিকাই ফলসের একদম কাছেই। বাচ্চারা দৌড়াতে ভালো লাগছে দেখতে বেশ। এই দেখুন এটা হচ্ছে মেন মার্কেট সরা বা চেরাপুঞ্জির। এখানে কিন্তু একদম ড্রিঙ্কসের দোকানটা খুব সুন্দর সাজানো আছে, কারণ লোকের লাগে হালকা ড্রিঙ্কস। এই দিক দিয়ে চলে যাচ্ছে রাস্তা শিলংয়ের দিকে, না? শিলং। আমরা শিলংয়ের দিকে যাব না, আমরা যাব হচ্ছে
আমাদের হোমস্টের দিকে। এই যে যাওয়া যাক। আমরা আমাদের খাবার পার্সেল করে নিয়ে যাচ্ছি তো। এখানে কি আছে? ফ্রাইড রাইস। সন্ধ্যেবেলায় টুকটাক খাবার দাবার নিয়ে ফিরে এসেছিলাম হোমস্টেতে। আর ফিরে বাইরে যা বৃষ্টি আর যা বিদ্যুৎ চমকাচ্ছে, তাই আর বেশি কিছু না করে মনে একটু হালকা ভয় নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হবে আপনাদের সাথে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। আর এই অপূর্ব সুন্দর চেরাপুঞ্জি থেকে আর দারুণ সুন্দর মেঘালয়া থেকে ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটা কথা আবারও বলবো, বারবার বলবো, যে আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন। কারণ মনে রাখবেন, জীবন কিন্তু একটাই।